শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে রোগীকে কেড়ে নেওয়ার জন্য 2 দফায় একটি অ্যাম্বুলেন্সকে রাস্তায় আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এই অবস্থায় ঢাকার হাসপাতালে পৌঁছার আগেই মারা যান সেই রোগী। মঙ্গলবার 13 জানুয়ারি দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায়। রোগীর নাম হচ্ছে জামশেদ আলী ডালি। তিনি ঢামুরা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। রোগীর স্বজন থেকে জানা যায়, মঙ্গলবার সকালে ঢামুরা উপজেলার কুতুবপুর এলাকায় জামশেদ আলী ঢালিকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। তবে সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তারপর স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য স্থানীয় একটি অ্যাম্বুলেন্স 6,500 টাকায় ভাড়া করলে রোগী উঠানোর পর আরো বেশি ভাড়া দাবি করে অ্যাম্বুলেন্স চালক। পরে রোগী স্বজনরা অন্য আরেকটি অ্যাম্বুলেন্সে 5,000 টাকায় ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রিয় দর্শক, ঢাকা যাওয়ার পথে গাগরির জোড়া এলাকায় গাড়িটি গতিরোধ করেন স্থানীয় অ্যাম্বুলেন্সের মালিক সিন্ডিকেটের সুমন, মানিক ও চালক পারভেজ এবং সজীব সহ অন্তত 7 থেকে 8 জন ব্যক্তি। এই সময় অন্তত 30 মিনিট বাকবিতণ্ডা হলে স্থানীয়রা এগিয়ে এলে অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেন তারা। তারপর চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে পুনরায় ঢাকা যাওয়ার জন্য রওনা হলে প্রতিমধ্যে জামতলা এলাকায় আবারও তাদের গতিরোধ করে রোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। দীর্ঘ 40 মিনিট পর স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি ছেড়ে দিলে ঢাকা নেওয়ার প্রতিমধ্যে রোগীটি মারা যায়। প্রিয় দর্শক, পরে 3টার দিকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। এই যদি হয় সমাজের অবস্থা। প্রিয় দর্শক, কিভাবে চলবে মানুষ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন।